জাহিলি যুগে 17 জন ছিলেন উচ্চশিক্ষিত। মনে রাখবেন তথ্যটা, কয়জন? জাহিলি যুগে কুরাইশদের মধ্যে 17 জন ছিলেন হায়ার এডুকেটেড, উচ্চশিক্ষিত। এই 17 জনের একজন ছিলেন হযরতে ওমর। হাদিস সাক্ষী, সিরাত সাক্ষী, কুরাইশ বংশের এই শ্রেষ্ঠ সন্তান হযরত ওমর শুধুমাত্র সূরা তাহার 5টি আয়াত শুনেছিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। সুবহানাল্লাহ। মাত্র 5টা আয়াত। কয়টা আয়াত? ঘটনা তো অনেক বড়, হাদিসে এসেছে, আমি তো পুরাটা বলবো না, যতটুকু বুঝার জন্য দরকার ততটুকু বলছি। ওনার বোনের নাম ছিল ফাতেমা, হযরত ওমরের। আবার আল্লাহর হাবিবের মেয়ের নামও ছিল ফাতেমা। এই ফাতেমা আর ফাতেমার স্বামী হযরত ওমরের বোন আর ভগ্নপতি দুইজন গোপনে মুসলমান হয়ে গেছে। গোপনে নামাজ পড়তো আর গোপনে কোরআন শরীফ শিখত। ওনাদেরকে কোরআন শরীফ শিখাতেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? খাব্বাব ইবনুল আরাত্তি। খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চুপচাপ যে কোরআন শরীফ শিখাতেন। হযরত ওমর রাগান্বিত হয়ে ছুটলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে দ্বীনের কথা বলতেছিলেন দারুল আরকামে। এই দারুল আরকাম হচ্ছে সাফা থেকে মারওয়ার দিকে আসতে গেলে ডান দিকে। হাজী সাহেব আছেন না? সাফা থেকে যখন মারওয়াতে যাবেন তখন ডানে পাহাড়ের উপরে দারুল আরকাম ছিল। হযরত ওমর ওদিকে যাচ্ছেন তরবারি নিয়ে দারুল আরকামের দিকে। মাঝখানে দেখা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর সাথে, যার নাম ছিল হযরত নুআইম। কি নাম? হযরত নুআইম ওমরকে বললেন, আইনা তুরিদু ইয়া ওমর, তরবারি হাতে কই যাও? বলে, যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওনার দ্বীনের দাওয়াত শুনে, ওনার কাছে কালেমা পড়ে সবই তো মুসলমান হয়ে যাচ্ছে। বাপদা তো ধর্ম তো শেষ, আমি যাচ্ছি আল্লাহ রাসূলকে শহীদ করার জন্য। হযরত নুআইম বললেন, রে ওমর, আল্লাহর হাবিবের কাছে যাওয়ার আগে তুমি তোমার ঘরের খবর নাও। সে বলল, ঘরের খবর কি? নুআইম বলল, তুমি তো জানো না তোমার বোন ফাতেমা আর তার স্বামী ইতিমধ্যে আল্লাহর রাসূলের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই ইয়াজুজ মাজুজ গুলো সরানো যায় না? হাতে মিয়া রাস্তায় থাকে তো আমার ডিস্টার্ব করবে কেন? যান সরান, এগুলো স্বেচ্ছাসেবক পাঠান। প্রিয় ভাই বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো? আমি এসে বসলাম, দেখলাম অনেকে ঘুম থেকে উঠে আসছে। আপনার এই বড়ুরার লোককে 8টার পরই ঘুমায় যায়। এ লোকগুলো সুবিধাবাদী। চিন্তা ছিল এতক্ষণ ঘুমাবে, শেষ সাথে এসে বিরিয়ানি সিন্নির পোটলা নিবে। যাক, আল্লাহর হুকুমে কোরআন শরীফ শুনতে ঘুম থেকে তো উঠে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। জান না ইমাম সাহেব, আওয়াজগুলো বন্ধ করেন। মেম্বার কোথায়? মেম্বার কই? মেম্বারের বাহিনী কই? আওয়াজগুলো বন্ধ করতে হবে রোডে। প্রিয় ভাই বন্ধুগণ, হযরত ওমর তরবারি হাতে গেলেন বোনের বাড়িতে। আর বোন তখন কোরআন শরীফ পড়তেছে খাব্বাবের কাছে। দরজার ভিতরে পা রাখার আগে হযরত খাব্বাবের কণ্ঠে
সুলুলিল কণ্ঠে কোরআনের আওয়াজ অমরের কর্ণকুহরে ঢুকলো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। অমর দাঁড়ায় গেছে। কি অভূতপূর্ব স্বর্গ থেকে আসা আওয়াজ হযরত ওমরের হৃদয়ে আঘাত করল, আর তার হৃদয়ে পুঞ্জীভূত শিরক এবং কুফরে আঘাত লাগল। তিনি ভিতরে ঢুকলেন, ঢুকতেই হযরত খাব্বাব পালায় গেছে। হাদিস এসছে ফাতাগাইয়াবা খাব্বাবুন ফি মাখদাইন লাহুম। আরবিতে মাখদা বলে বড় কামরার ভিতরে গোপন ছোট কামরা, সিক্রেট রুম, যেখানে শত্রু আসলে মানুষ বা স্বর্ণালঙ্কার হীরা জহরত রাখে যেই কামরায়, বড় কামরার ভিতরে সিক্রেট ছোট কামরা, একে বলা হয় কি মাখদা। কি বলা হয়? মাখদা। সেখানে যে হযরত খাব্বাব পালাইছেন, হযরত ফাতেমা 5টা আয়াত লেখা ছিল কাগজের টুকরা, এটা লুকায় ফেলছেন। ফাতেমা তার স্বামী দাঁড়ায় আছে। হযরত ওমর জি তরবারির বাট দিয়ে মারতে লাগছে, রক্তাক্ত করে দিয়েছেন বোনকে। কিন্তু যত মারে দেখে তার বোন ফাতেমা একটি মেয়ে হয়েও তার ইমানের কঠিন অবস্থান থেকে এক চুল বিচ্যুত হচ্ছে না। ফাতেমা ডাক দিয়ে বললেন, ওমর, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, তোমার হাতের তরবারি দিয়ে যদি কেটে টুকরো টুকরো করে দাও, তারপরও আমি আল্লাহর হাবিবের কাছে যেই কালেমা পড়েছি সেই কালেমার দাওয়াত পরিত্যাগ করতে পারবো না। শিক্ষিত মানুষ ওমর। জাহিলি যুগে কয়জন শিক্ষিত লোক ছিল? 17 জনের সেরা জন হযরত ওমর। তিনি বলেন, ফাতেমা এবার তরবারি নামায় ফেলছে। বলল, তো কিসের আকর্ষণে বাপদাদার ধর্ম ছাড়লা আর ইসলাম কবুল করছো? কি পড়তেছে আমার একটু দেখাও। হযরত ফাতেমা সূরা তাহার প্রথম 5 আয়াত লেখা কাগজটা বের করছে। এখন হযরত ওমরকে হাতে দেয় না, বলে, ওমর, তুমি গোসল না করে আসলে আমি তোমার হাতে এই কাগজের টুকরা দিব না। হযরত ওমর গোসল করে আসছেন, তিনি হাতে নিলেন, পড়া শুরু করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এক এক আয়াত পড়তেছেন আর তার হৃদয়ের শিরক আর কুফরের প্রাচীরগুলো দূর হতে লাগলো। হযরত ওমর বললেন, ফাতেমা, আল্লাহর হাবিবের বিরোধিতা করেছি এতদিন, কোরআনের বিরোধিতা করেছি, কিন্তু কোনোদিন কানে কোরআন শোনার সুযোগ হয়নি আমার। আজকে কোরআন শুনলাম, দেখলাম। আমি কাবার মালিক আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি, এই কোরআন কোনো মানুষের রচিত হতে পারে না, আল্লাহর কালাম, তাতে কোনো সন্দেহ নেই। এবার খাব্বাব বেরিয়ে আসলেন সিক্রেট রুম থেকে, ওমরকে জড়ায় ধরে বললেন, রে ওমর, গতকালকেই তো দেখেছি আল্লাহর হাবিব কাবার চত্বরে দোয়া করছেন, আল্লাহ তুমি ইসলামের জন্য আবু জেহেল কিংবা ওমর ইবনুল খাত্তাব দুইজনের একজনকে তুমি তোমার দিনের সৈনিক হিসেবে কবুল করে না। ওমর, আবু জেহেলের জন্য দোয়া কবুল হয় নাই, আল্লাহ তোর জন্য দোয়া কবুল করে নিয়েছে। হযরত ওমর বললেন, এখন আমাকে দ্রুত আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাও। এতক্ষণ ছিল ওমরের তরবারি উঁচা, এখন তরবারি নিচা করে ফেলছে, তরবারি খাপে ভরে ফেলছে। আসতেছে সাথে খাব্বাব, সাথে নুআইম। কথা বুঝতেছে? দারুল আরকামে দরজায় দেখে আমির হামজা পাহারা দিচ্ছেন তরবারি হাতে। ওমরকে দেখি, তিনি তো জানেন সে মুসলমান হয় নাই। আমিরে হামজা সিংহের মতো গর্জন করে বললেন, ওমর,
যদি তুমি ভালো উদ্দেশ্য নিয়ে আল্লাহর হাবিবের কদমে আসতে চাও, তোমার জন্য দরজা ছেড়ে দিব। আর যদি ভিন্ন উদ্দেশ্য থাকে, আল্লাহর কসম আমার তরবারি তোমার ফায়সালা করে দিবে। এই আওয়াজ পেয়ে আল্লাহর হাবিব ভিতর থেকে বললেন, চাচা হামজা, ওমরের জন্য দরজা খুলে দেন, কারণ আল্লাহ পাক আমার দিন ইসলামের দরজা তার জন্য খুলে দিয়েছে। ওমর ভিতরে ঢুকলেন। আবু দাউদ শরীফে এসেছে, হযরত ওমর কাছে গেলেন, রাসূলুল্লাহর কাছে গেলেন। এই যে ইজার বান্ধ, ফিতা বাঁধে না মানুষ পায়জামার, ইজার এটা যে ফিতা যেখানে বাঁধে কোমরে, এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূরের হাতে একটু টোকা দিলেন, একটু ওমরকে কোমরে গুঁতো দিলেন। হযরত ওমর কাঁপতে লাগছে। হযরত ওমর বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আপনার হাতটা লম্বা করে দেন, আর দেরি করতে চাই না, আমি আপনার নূরের হাতে হাত রেখে এখনই পড়ে নিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন আল্লাহর হাবিবের কদমে। হাদিস সাক্ষী, ওমর মুসলমান হবার পর আল্লাহর রাসূল নিজে তাকবীর দিলেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তাকবীর দিলেন। গোটা ফারান উপত্যকা, আরবের চারপাশে যে পাহাড়, এই সব পাহাড়ে কম্পন সৃষ্টি হয়ে গেল।